পপি তখন সুপারহিট আর সাকিব তখন নতুন। পপি তখন করতে চাই, সাকিবের সাথে তখন করতে চাইনি, কারণ শারীরিক গঠনে পপির সাথে ওকে মানায় না। তখন 6 লক্ষ টাকা পপিকে দিই, সাকিবকে দিয়ে 1 লক্ষ টাকা। তো ছবি তৈরি করছি প্রায় 20 থেকে 22টা এবং প্রযোজনা করি আমি 7টা ছবি। এর ভিতরে সাকিবকে নিয়ে আমার প্রথম ছবি হলো চলচ্চিত্র পপি সাকিব, ছবির নাম হলো ডাকুরানি। এটা ছিল মনোয়ারা ফিল্মের, এটাও সুপার ডুপার হিট ছবি, ঈদে রিলিজ হয়েছিল। আর এর পরবর্তীতে আমি আরেকটা ছবি নির্মাণ করি, ছবির নাম হলো সিটি টেরর। এটা ছিল আন্ডারওয়ার্ল্ডের উপরে। সেখানেও আপনার সাকিব মান্না, সাকিব তখন কিন্তু স্টার হয়নি, মাত্র 2 লক্ষ টাকা রেমুনেশন নিত, আর তখন মান্নাবাই নিত 6 লক্ষ টাকা। তো মান্নাবাইকে আমি গল্পের মাধ্যমে মান্নাবাই কিল হয়ে যায়, বেঁচে থাকে সাকিব। তখনকার আমলে এই ছবিটা সুপার ডুপার হিট হয়। তখনই সাকিব নিজেই ইন্টারভিউ দিছে পত্রিকায় যে আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট, ছবির নাম হলো সিটি টেরর। পরবর্তীতে আরও অনেক ছবি নির্মাণ করি, কিন্তু সাকিব দিয়ে আর হয়নি আমার, কারণ তার উত্থান পতন তো আমরা দেখেছি। সে আমার অনেক প্রযোজক আমার দিয়ে ছবি প্রযোজনা করতে চেয়েছিল সাকিবকে নিয়েই, কিন্তু সাকিব সে সময় আমাকে বাদ দিয়ে অন্য ডিরেক্টর নিতে বাধ্য করছে। তো বিভিন্ন কারণবশত কি কয় ফিল্মের বাজারও ভালো না, এই কারণে চলচ্চিত্র থেকে আমরা অন্য ব্যবসায় ডাইভার্ট হয়ে যাই। মানে আপনার ছবিতে যখন আপনি এই যে প্রথম যে ছবিটার কথা বললেন যে ডাকুরানি, হ্যাঁ, এটা হচ্ছে পপির সঙ্গে, পপির সাথে। তো ওই ডাকুরানিতে যখন কাজ করেন তখন তো পপি তো মোটামুটি হিট। পপি তখন সুপারহিট আর সাকিব তখন নতুন। পপি তখন আমি 6 লক্ষ টাকা পপিকে দিই, সাকিবকে দিয়ে 1 লক্ষ টাকা। এর পরবর্তীতে 2003 সনে যখন আমি, এটা হচ্ছে ডাকুরানি, হ্যাঁ ডাকুরানি, এটা ছিল আপনার এই মনোয়ারা ফিল্মের অ্যাকশন প্যাটার্নের। আমি বেশিরভাগ ছবি অ্যাকশন প্যাটার্নেরই বানাতাম। আর সিটি টেরর হলো আন্ডারওয়ার্ল্ডের গল্পের উপরে। ডাকুরানিতে থাকে, হ্যাঁ, তো ডাকুরানি যে নিয়ে যদি বলেন যে ডাকুরানিতে পপির অবস্থানটা কেমন ছিল, সাকিবের সঙ্গে সে অভিনয় করতে চাইছিল কিনা, এই বিষয়গুলো না। বেসিক্যালি পপি তখন করতে চাইনি, সাকিবের সাথে তখন করতে চাইনি, কারণ শারীরিক গঠনে পপির সাথে ওকে মানায় না তখন। তারপরেও প্রযোজকের যেহেতু ডিমান্ড ছিল যে সাকিবরে দিয়ে আর পপির দিয়ে আমার একটা অ্যাকশন প্যাটার্নের ছবি বানায় যেত। সাকিব তখন ওই ছবিতে চরিত্র থাকে তার পুলিশ অফিসার, আর ডাকুরানি থাকে হলেও সে ওই ডাকাত টাইপের। পরবর্তীতে যে কোনো কারণে ডাইভার্ট হয়ে সে ওই ডাকাত হয়ে যায় আর কি। পপিকে ফিরে আনতে যে তাদের সাথে প্রণয় হয়, পরবর্তীতে পপি সারেন্ডার করে। ছবি তখনকার আমলে ছবি সুপার ডুপার হিট এই ছবি। পপি তো অভিনয় করতে চাই না সাকিবের সঙ্গে, না চাইলেও আমরা বলছি যে করো তুমি, কারণ পপির সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। শুটিংয়ে এটা নিয়ে কোনো ঝামেলা হয় না, পপি ইগনোর করে না সাকিব? না, যখন একটা ছবি সাইন করে ফেলে তখন আর ইগনোর করার কোনো সুযোগ থাকে না, কারণ প্রযোজকের টাকা ইনভেস্টমেন্ট হয়ে যায়। আর ছবি শুরু করার আগে অনেক ইনভেস্টমেন্ট থাকে, এটা গল্প লেখা, গান রেকর্ডিং, ড্রেস আপ, মেকআপ, লোকেশন চুজ, তো অনেক টাকা ইনভেস্ট হয়ে যায়, তখন আর ইগনোর করার সুযোগ থাকে না। ব্যবসা কেমন হয়েছিল? ব্যবসা বললাম তো তখনকার আমলে সুপার ডুপার হিট। ওই ঈদে আপনার 6টা ছবি রিলিজ হয়েছিল এবং ডাকুরানি সুপার ডুপার হিট তখন। এটা কি সাকিবের জন্য চলছে না পপির জন্য? এটা বেসিক্যালি হলেও কারোর জন্য ছবি চলে না, ছবি চলে ছবির গুণে, মেকিংয়ে এবং দর্শকের ভালো লাগা থেকেই ছবি চলে। ছবি আপনি যদি অমিতাভ বচ্চনও দাঁড়া করাইয়া দেন, ছবি ফ্লপও হইতে পারে, হিট হইতে পারে। এটা টোটালি নির্ভর করে মেকিংয়ের উপরে। কারণ আমি তো বেশিরভাগ ছবি তৈরি স্টার্ট দিয়ে